আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল উঠে সকালের বাসি পুরো কাজ শেষ করে ফেলেছি। আপাও সকাল সকাল এসেছে, হাতে হাত রেখে দুজন মিলে সব কাজ সারছি। কারণ গত 7-8 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, ঘরে মানে সব ঘরের মধ্যেই যেন ভেজা কাপড় চোপড় দিয়ে একদম ভরে গেছে। তারপরে একটু পর পর রোদ উঠছে, আবার ঝিরিঝিরি বৃষ্টি নামছে, বারবার কাপড় রোদে দিচ্ছি, আবার কাপড় তুলে ঘরে দিচ্ছি। কাজ যেন মানে শেষই হচ্ছে না। তো এই তো দেখেন নদীর পানি, আমাদের এখানকার নদীর পানি অনেকটাই নিচে নেমে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। আর আজকে গতকালকে রাত্রের ফোনে দেখলাম, আমি জানি না আসলে এগুলো সঠিক নাকি। শুনলাম যে সিরাজগঞ্জ, তারপরে রাজশাহী, পাবনার এই সাইড দিয়ে পানি বাড়বে। আসলে আমি সঠিক জানি না, তো শুনে একটু খারাপই লাগছিল, কারণ চারিদিকে বন্যার পানি দিয়ে থই থই করছে। আমাদের এই দিক দিয়ে পানি কম ছিল, আমি গতকালকেই বললাম যে আমাদের এই দিক দিয়ে পানি নেমে যাচ্ছে। আর তারপরে কি বলে, ফেনী, নোয়াখালীর ওই সাইড দিয়ে এত পানি যে আর ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি কালকে সবার সাথেই বলছিলাম যে আমাদের এখানে নদীটা ভরে যাক, অসুবিধা নেই, কিন্তু ওই দিকের পানিটা কিছুখানি কমুক। কিন্তু আমাদের এইখানকার পানি একদমই শুকিয়ে যাচ্ছে, আর ওইদিকে তো বন্যায় অবস্থা সবার খুবই খারাপ অবস্থা, দেখে চোখে পানি এসে যায়। বেশ কিছুদিন ধরেই এরকম ভোগান্তিতে ভুগছে। কে জানে কবে এর সুরাহা হবে। আসলে এগুলো আর দেখতে ভালো লাগছে না। চারিদিকে হাহাকার, মানে পানিতে পানিবন্দী হয়ে যে এত কষ্ট, টাকা পয়সা থাকলেও যে বাজারঘাট করে খাবে সে অবস্থাটাও এখন আর নেই। এই তো আমার ফুলের বাগানে মোটামুটি ফুলটা সব রকমের ফুল, আর এই টগর ফুলের সেন্টটা এত ভালো যে বলার মতো না। আজকে মাশাআল্লাহ সব জবা গাছে ফুল ফুটেছে, শুধু আমার গোলাপি জবা গাছে একটা ফুল ফুটে আছে, বাকি সব ফুল ফোটা শেষ হয়ে গেছে। তো এখান থেকে একটা চারা বসিয়ে দিয়েছি ডালটা কেটে নিয়ে। তো এই তো মোটামুটি আমি গাছ ছেটে নেওয়ার পরে আর এই তো আমার চায়না টগর আর তেমন একটা ফুল ফুটেনি। গাছটা অনেকটা হালকা করে দিয়েছি, কারণ একদম মশা মাছি দিয়ে একদম ভরে ছিল, কি আর বলবো, খুবই মশা বাড়িতে। তো একটু ছেটে গাছগুলো একটু ছেটেও দিলাম, একদম বড় হয়ে গিয়েছিল, দেখতে কেমন যেন জঙ্গলের মতো লাগছিল। তো এই তো একটা গাছে একটা ফুলই ফুটে আছে জবার, বাকি লাল জবা গাছে একদম ভরে ফুটে আছে। মাশাল্লাহ অনেক ফুল ফুটে আছে। তো আপা তো সব কাপড় চোপড় বের করে দিল, আপা কাটাকাটি করছে, রান্নার প্রস্তুতি নিব। আজকে রান্না করব আলু করলা ভাজি, আর নদীর নোয়ারি মাছ, মানে নদীর সব রকমের মিশাল মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। আজকে তেমন একটা বেশি কিছু করব না, কারণ কয়েকদিন ধরেই মাংস মাছ খেতে খেতে অবস্থা কাহিল। তো গতকালকে সয়াবিনের তরকারি আমার খুবই পছন্দ, যদিও আমার থাইরয়েডের সমস্যা, সয়াবিন খাওয়া নিষেধ। তারপরে মাঝে মধ্যে খাই, কি করব, খেতে ইচ্ছে করে। তো এই তো আপা মোটামুটি সব কিছু কেটে নিচ্ছে, আমি কাটতে কাটতে চুলার পাড়ে আসছি। এসে শাশুড়ি বারান্দায় বসে থেকে চাল বাছছে আর তার সাথে কথা বলছি, আমি রান্না করছি। এদিকে আপা কিছু ভেজা কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে নিচ্ছে। তো সব কিছু একদম গুছিয়ে নিয়ে চুলোর পাড়ে আসলাম, এখন রান্নাটা শেষ করব। তো আমার শাশুড়ির সাথে, শ্বশুর থাকলে শ্বশুরের সাথে তো সবসময় কথা বলি। তো আজকে আমার শাশুড়ি বারান্দায় বসে আছে, চাল বাছছে, তো তার সাথেই কথা বলছি। যতক্ষণ আমি কথা বলবো আমার শ্বশুর আমার পাশে বসে থেকে পেপার পড়বে, আর পেপার পড়ার কিছুক্ষণ পর পর যখন চোখটা লেগে আসে তখন আমার সাথে গল্প করবে, খুবই ভালো লাগে। আর সারা বাংলাদেশের কি খবর, বিশ্বের খবর আমার শ্বশুরের কাছে শোনা যায়, কারণ সে খবর পেপার নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে। সারা বিশ্বের খবর আমার শ্বশুরের কাছে আছে মনে হয়, মানে সারাক্ষণ পেপার পড়া, বই পড়া এগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো এই তো শাশুড়িকে নিয়ে এই কথাই আলোচনা করছিলাম যে 3-4টা পেপার দিয়ে গেছে। তো শ্বশুর, তো আমার শ্বশুর আবার তার শালীর বাসায় গেছে আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে, ওখানকে নিবিড়ের একজনকে দেখাবে। তো ওখানে নাকি একজন ডাক্তার খুবই ভালো, তো যার জন্য নিবিড়কে নিয়ে গেছে দেখাচ্ছে। তো নিবিড় ওখানে যেয়ে আর আসতে যাচ্ছে না। তো আমার শ্বশুর বলছে আজকেও আসবে না। তো বসে থেকে সেটাই আমি শাশুড়ি আর আমি বলছিলাম যে এতগুলো পেপার গতকাল থেকেই পড়ে আছে, আমরা কেউ পড়ার সময়ই ওইভাবে পাচ্ছি না। তারপরে একটু সময় পেলেই আমি পেপার নিয়ে বসে পড়ি। তেমন একটা ভালো পেপার পড়া আমার হয় না, কারণ ওইভাবে সময়ই পাই না। যেটুকু সময় পাই একটু ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাই তো সব কাজ শেষ করে রান্না বান্না শেষ করে একটু ঘরে আসলাম, পর্দাগুলো লাগিয়ে নিলাম। কারণ এটা তো টিনের ঘর, দিকে একদম
নোংরা হয়েছিল, কেমন যেন লাগছিল। ভাবলাম যে পর্দাগুলো লাগালে একটু ভালো লাগবে। তো এই তো বিছানার চাদরটা, আজকে বিছানার চাদর বালিশের কভার সব বের করে দিয়েছি, সেটাই আবার ধুয়ে নিল। তো আজকে নতুন একটা চাদর পারলাম। আর চাদর কিনতে কিনতে অবস্থা কাহিল। বগুড়াতে অনেকগুলো চাদর কেনা হয়েছে গ্রামের বাড়িতে, আবার এখানে তো 4-5টা খাট চকিতে চাদর না হলেই হয় না। তো এখানে 3-4টা চাদর সেদিন যেয়ে কিনে নিয়ে আসছিলাম। তার মধ্যে যে এই একটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। 3-4টা চাদর কিনেছিলাম, সবগুলোই মোটামুটি অনেক সুন্দর। তো সেলাই করে একদম নিয়েছি, এখন একটু পেরে দিলাম। নিবিড়ের আব্বু বলছিল আজকে একটা নতুন চাদর পারো, কারণ চাদরটা আসলে নোংরা হয়েছিল, কারণ 4-5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। আর নিবিড় তো বুঝেনি আমার ছেলে, একদম হাত পা না মুছে একদম বিছানায় উঠে যেয়ে বিছানাটা একদম নোংরা করে ফেলবে। তো মোটামুটি আমার পুরো বিছানাটা একদম গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো ওয়ারড্রবটা মুছতে ভুলে গিয়েছি। তো ওয়ারড্রবটা সুন্দর করে মুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা আবার সুন্দর করে মুছে নিব। একদম গলা শুকিয়ে গেছে, একদম পানি খেয়ে নিলাম, দাঁড়িয়ে থেকেই খেলাম। তো এই তো মোটামুটি আমার এখন সব কাজ শেষ। এই ঘরটা গুছিয়ে নিলেই, গোসল করে নামাজ পড়লেই বাস, আর কোনো কাজ নেই। আর নিবিড় না থাকলে তো একদম বসে বসেই সময় কাটানো হয়। আজকের ভিডিও আজকেই আপলোড দিচ্ছি, এরকম করছি। আর নিবিড় থাকলে তো আর হয় না, আজকের ভিডিও কালকে আপলোড দিতে হয়, এরকম অবস্থা। আর নিবিড় আসলে আমার হবেও না, হয়তো নিবিড় যদি আজকে বিকালের দিকে আসে, আজকে আর কালকের ভিডিও আর কালকে দেওয়া হবে না, হয়তো কালকে গ্যাপ দিয়ে পরশুদিন ভিডিও দেবো, এরকম করতে হবে। এই তো মোটামুটি আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে বিকালের দিকেই। তো এখনও রোদ কিছুটা আছে। তো আজকের বিকালের আকাশটা অনেক সুন্দর পরিষ্কার, একদম নীল আকাশ বের হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। একটু গরমও পড়েছে। পুরো আকাশটায় এই আজকেই মনে হচ্ছে যে সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে। তাছাড়া সবসময়ের জন্য অন্ধকার মেঘলা আকাশ দেখতে হয়েছে। আর তো ছিটাফোঁটা বৃষ্টি সবসময়ের জন্য পড়তেই ছিল। তো এই তো মোটামুটি আজকে মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।